কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেবেন যুবদল নেতা আইনউদ্দিন, খালেদ, নূর হোসেন, কাউসার, বুলু, জুয়েল, হাবু, খায়ের, আরমান, টিটু, যুবদলের শিবুভাই, যুবদলের অন্যতম সদস্য বিল্লাল, বসার, জুলফিকার, জয়নাল, মাইনুল, বাসার, রুবেল, মানিক, সকলকেই ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মা বোনদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। মা বোনদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই ফুলের দরকার নেই, এই আশা পাইলাম ফুল দরকার নেই। সংগ্রামী সুধীর, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। ছাত্রদল থেকে যুবদলের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জননেতা আমিরুজ্জামান আমি। এই ফুলগুলো রাখেন, এই দিন আপনারা রাখেন, ফুল হয়েছে তো রেখে দেন। দেন ছয় নং ওয়ার্ড আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, আজকে এই নির্বাচনী সভার প্রধান অতিথি, ধানের শীষের কাণ্ডারি, আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক সংসদ, সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধেয় নেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেব, উপস্থিত মহানগর বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই সুন্দর নির্বাচনী ধানের শীষের যেই জনসভার মাঠ সভা হয়ে গেছে, জনসভা, এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মহানগর বিএনপির সভাপতি উদ্বোধনকারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর কষ্টের কারণেই আজকে এই সুন্দর একটা জনসভায় রূপান্তরিত হয়েছে, এই জন্যই ধন্যবাদ। আসুন, বক্তব্য দীর্ঘায়িত করবো না, নেতা বক্তব্য দিবে। আমরা বলতে চাই, ধানের শীষের ভোটের জন্য আমরা এসেছি। আমরা এজন্যই ধানের শীষের ভোট চাচ্ছি। নেতা আমাদের জনাব মনিরুল হক চৌধুরী সাহেব, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি দেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। আরেক দল, যেই দল এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র চাই, যার জন্য এই দেশে এই দলটাকে মানুষ স্বাধীনতা বিরোধী বলে, তার নাম হলো জামাত ইসলামী। এদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে। আজকে নেতা ধানের শীষ যেই প্রতীক পেয়েছে, এই নেতার জন্য আমরা 12 তারিখ কেন্দ্রে যাব, ধানের শীষে ভোট দিব, এটাই হোক আমাদের স্লোগান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার আগামীর বাংলাদেশ, শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।
সংগ্রামী সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সোনালী ফসল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবদল কুমিল্লা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, যুবনেতা থেকে আজকের জননেতা, কুমিল্লা মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুমিল্লার গণমানুষের প্রিয় নেতা জননেতা ইউসুফুল্লাহ টিপু, জননেতা ইউসুফুল্লাহ টিপু। নাম স্লোগান হবে না, ধানের শিশু স্লোগান দেন। স্লোগান বন্ধ, প্লিজ স্লোগান বন্ধ। একটা স্লোগানও দিবেন না, 2 মিনিট কথা বলে শেষ করে দিব। যে নেতা নিয়ে আসছি মাথা গরম, কথা বলা যাবে না, কাজের লোক, কাজ করতে হবে। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল হক চৌধুরী, উপস্থিত অতিথিবৃন্দ, কৃতজ্ঞতা জানাই 6 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের প্রতি এবং উপস্থিত যারা মা বোনেরা, বাবা সমতুল্য মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে বলি, একটু কথার কথা বলে ফেলেছি, মাথা গরম নেতা। আমরা একটা কথা শুনেছি, যে গরুর দুধ দেয় বেশি, লাত্তি দিলেও ভালো। তো একজন উন্নয়ন করার রূপকার পেয়েছি, রাগারাগি করলো মাইনে নি, কারণ কুমিল্লা উপেক্ষিত। কুমিল্লা দীর্ঘ বহু বছর ধরে কোন উন্নয়নের চেহারা এই কুমিল্লার মানুষ দেখে নাই। আমাদের কুমিল্লার অনেক সমস্যা, অনেক সমস্যা। আমাদের নেতা মনিরুল হক চৌধুরী সাহেব এই সিটিকে মেঘা সিটিতে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নিয়েছেন। যেটি ছিল আমাদের স্বপ্ন, যেটি আমরা ইনশাআল্লাহ আজকে যারা এখানে উপস্থিত আছি, আমরা নিশ্চয়ই আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করে, আমরা ইনশাআল্লাহ সেটি দেখে যাব। এই কুমিল্লা বিভাগ হবে, এই কুমিল্লায় মেঘা সিটি হবে। এই ওয়ার্ডের সবচেয়ে বড় যে সমস্যা, শুধু এই ওয়ার্ড নয়, অনেক ওয়ার্ডেই যে জ্বালানি গ্যাসের যে সমস্যা। আপনাদেরকে কথা দিচ্ছি, মনিরুল হক চৌধুরী হচ্ছে উন্নয়নের রূপকার। আপনারা ধানের শীষে আল্লাহর ওয়াস্তে একটি ভোট দিন। দ্রুত সময়ের মধ্যেই এই জ্বালানি গ্যাসের যে সমস্যা, সেটি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আপনাদেরকে উন্নয়নের ব্যাপারে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় কি, বিএনপি কি স্বপ্ন দেখছে, বিএনপি কুমিল্লার মানুষের, বাংলাদেশের মানুষের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছে, সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি। আমার সময়টুকু আমাদের প্রধান অতিথিকে দিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন, সুন্দর আয়োজন, সকলকে কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র দলের সোনালী ফসল, সাবেক যুবনেতা, কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, প্রিয় নেতা উদ্বাদুল বাড়ি আবু ভাই, প্রিয় নেতা উদ্বাদুল বাড়ি আবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার প্রধান অতিথি, এই 6 নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কা নিয়ে যিনি নির্বাচন করবেন, সাবেক সংসদ, সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী সহ মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই 6 নং ওয়ার্ডের মা ও বোনেরা, ভাই ও বাবারা, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় অতিথি, আমাদের আরেকটি মিটিং আছে, সেজন্য আমি বক্তব্য দেবো না। আমি শুধু একটি কথা বলবো,
আপনারা দীর্ঘদিন অনেককে ভোট দিয়েছেন, অনেক নেতাকে ভোট দিয়েছেন অতীতে। আমি শুধু আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এই মনোলোক চৌধুরীকে ধানের শীষমার্কে একবারের জন্য নির্বাচিত করে দেখেন, ইনশাল্লাহ উনি কুমিল্লার চেহারা পাল্টিয়ে দেবে এবং কুমিল্লাকে একটু সারা বাংলাদেশে উন্নত মেগা সিটি হিসেবে উনি রূপান্তরিত করবে। এবং ওনার বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লার 6 নির্বাচনী আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মনিরুল হক চৌধুরী। জননেতা জনাব মনিরুল হক চৌধুরী। টিকটকার রে মা বোনেরা, আমি জানি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর নেতৃবৃন্দকে বলবো, বিশেষ করে মা বোনদের এতক্ষণ মিটিংয়ে আটকে রাখলে ঘর থাকবে না। প্লিজ সময়টা বাঁচান। আমি আপনাদের কাছে চেয়েছিলাম আপনারা কেউ একজন এলাকার সমস্যাটা বলেন, আমি যাতে কিছু করতে পারি, চেষ্টা করতে পারি। একজন না তার ছুটি নেই বলে না, ছুটি কিছু বলেছে। আমি যতদূর এখান থেকে শিখেছি, আমি শিখছি কোন ওয়ার্ডের সাথে কোন সম্পর্ক, সবটা আমি কুমিল্লার মানুষের সবটা জানি না। চেষ্টা করছি জানার জন্য, বুঝার চেষ্টা করছি যদি আমি এমপি করে আমি কিভাবে আপনাদের প্রদত্ত ওয়াদা পালন করতে পারব। পরিবেশটা ইতিমধ্যেই কমে গেছে, তাছাড়া আমাদের আরো 3টা মিটিং গেছে। আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই, ভাই ও বন্ধুরা, আমাদেরা মায়েরাই জবাব দিতে পারবে না। একটা গালি সে আল্লাহ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। কয়েক মিনিট সময়ের মধ্যে আমি বক্তব্য দেব। ভোট আপনারা দিয়েছেন, হয়তো ভবিষ্যতেও দেবেন, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, কেন বলবেন? আপনারা চকবাজার এলাকার মানুষ। 6 নম্বর ওয়ার্ড শুকুপুর, 17 নম্বর ওয়ার্ড পাথুরিয়াপাড়া, সুজানগর, 16 নম্বর ওয়ার্ড সংগ্রাই, 18 নম্বর ওয়ার্ড নূরপুর, বুদুরপুর সেনের পা, বালুতুপা, যেটা শহরের বাইরে 12 পাড়া, চৌবাড়া, শামবক্সি। এই এলাকাটার অর্থনীতি ছিল চকবাজারের উপর নির্ভর করে। সারা কুমিল্লার মানুষ প্রতি বৃহস্পতিবারে, রোববারে কুমিল্লা আসত। এই চকবাজার ওই দিন নিজেদেরকে একবার প্রশ্ন করেছেন, আপনাদের কাছে ক্ষমতা আছে, যাদের দরকার নিরিবিলি করেন, কথা বলতে দেন। ওনারা বাড়িতে যায় সাহেবের ভাত খাওয়াবে, বাচ্চা শোয়াবে, মানুষের সবার নামে টর্চার করবেন না। এই চকবাজার উপর এই সমগ্র এলাকা নির্ভর করত। আমার বাড়ি চোয়ারা,
আমাদের অর্থনীতিও চকবাজারের উপর নির্ভরশীল। এই চৌরা বাজারে এক সময় বাজারে 5 লক্ষ টাকা রেভিনিউ উঠত, এখন 50,000 টাকা উঠে। বুধুর পুষ্করের পাশ শেষ হয়ে গেছে, বালু টুপা শুকিয়ে পুরান দিনের কিসমিস হয়ে গেছে। পুরান দিনের কিসমিসের গল্প জানেন? এত যৌবন আমাদের ছিল না। আমরা ছোট থাকতে মানুষ কিসমিস কিন্তু রোজারিতে আসলে সময় রাখার জন্য একটু কিসমিস কিন্তু মায়েরা হিসাবে অর্ধেক দিয়া সেমাই রাখত, আর অর্ধেক বোতলে ভরে রেখে দিত। 2 দিন পরে মেয়ের জামাই আসবে, নিজের ভাই আসবে, মেয়াই আসবে, ওনার জন্য সেমাই রান্নার জন্য আর একটু কিসমিস রেখে দিত। ওই সময় রাত্রে দিয়ে আরো একটু রেখে দিত। 3 মাস রাখতে পরে এটা হুকাইয়া দানার মতো হয়ে দিত। এই আপনাদের চকবাজার বাতিল হওয়ার কারণে আজকে শ্যামবক্সি চৌরা হুরান দিনের কিসমিসের মতো হয়ে গেছে। খালি ভোট দেবেন, বক্তৃতা দেবেন হবে না। নিজের পকেটে পয়সা না থাকলে নিজের ঘর অনেক সময় টিকে না। নিজের পকেটে পয়সা না থাকলে আপন সন্তান বাপ রাখতে চায় না। নিজের পকেটে পয়সা নাতে ইজ্জত পাওয়া যায় না। পয়সা আকাশ থেকে পড়ে না, পয়সা রোজগার করতে হয়। এই চকবাজার কোটি লোকের রোজগার ছিল। আমি আজ জানতে চাই, আপনারা কোন নেতা, কোন দল, কোন এমপি, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন আসবে একটি প্রশ্ন করেছেন কিনা চকবাজার বিলুপ্ত হইল কেন? কেন করেন নাই? খালি আমি এসে ভোট দিবেন, ভোটের হিসাব দেবেন না। মায়েরা জিজ্ঞাসেন কোনদিন? আমরা তো হিসাবে মানুষ, আপনারা দরদি মানুষ। এই সমাজের মধ্যে যদি কোনো বঞ্চিত শ্রেণী থাকে, এটা হলো মায়েরা, বোনেরা। স্বামীরে খুশি রাখা লাগে, পোলারে খুশি করা লাগে, জামাইরে খুশি করা লাগে, নাতিনকে খুশি লাগে, ভাই পুত্রে খুশি করা লাগে, বোন পুত্রে খুশি লাগে। আপনারা কারো মা, কারো খালা, কারো শাশুড়ি, কারো বউ, সব বিপদ আপনাদের। বাপে খুব কম বাপে আছে। আমার 4টা মেয়ে, ইনশাল্লাহ খুব বড়। আমি দেখছি, আমার জিজ্ঞেস করছিল একবার, আপনার মেয়ে কত বড় হয়েছে? আমি এত বড়। কারণ আমি দেখছি রাখতে সারাদিন মধ্যে জিন্দাবাদ করে বেড়েছি। এখন ধর আমার নেতারা জিন্দাবাদ করে হারাদিন, ঘরের খবর নাই, ওলা লেখাপড়া করলো কিনা সেটারও খবর নাই। বউ যদি কয়েকটু কিছু এনে দাও না, খবরদার আমার মিটিং আছে, চোখ। আবুল লগে আর মহানগর সভা হওয়ার পর ওর বউ কথা বলে খবর আছে। টিপুর বউ ভালো মেয়ে, আমি চিনি। টিপু সম্পর্কে আমি বলবো না, তার মাটা অত্যাধিক ভালো। আর কও কিন্তু বিমান বাজার করবো, মনির মিটিং আর না গেলে কোনো খবর নাই। ওই বেডি বাজারও করো, রান্নাও করো, সবাই খাওয়া। সবচেয়ে কথা হইল, আজকে মহিলা দিয়ে বক্তব্য শুরু করে আপনারা অনেক মা আসছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। চেনেন না, শুনেন না, কথা শুনতে আসছেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আর আমি দরখাস্ত করেছি আল্লাহর কাছে ইতিমধ্যে বসে থেকে, আল্লাহ তারা কেন আসছে আমি জানি না, তো তাদের মনে যে কাজ আছে এই কাজ যেন আমি করে দিতে পারি। আমার তাদের কাছে ছোট বানানো কাজটা মঞ্জুর করে দেব। আজকে আমাদেরও একই কথা বলবো। একটা ছোট্ট কথা বলে মাদের সম্পর্কে বক্তব্য শেষ করব। আমার বাড়ি সোহরা, আমার মামার বাড়ি শিশপুর, সাহেব বাড়ি, ধনী মানুষ আছে, কিন্তু কপাল খারাপ। আমার বাপ খুব হ্যান্ডসাম আছে, কিন্তু আমার মা কালা। আমরা তো ছোট কালারে
এটা বুঝি নেই, মা তো মাই। যখন 5 না 6 উঠলাম তখন সিগারেট খাওয়া শিখি। আব্বা 2 আনা দিয়ে দিত, 2 আনা দেন না, অনকার মারা বুঝবেন না, বুঝে দিয়ে দিয়ে বুঝবেন না, তোমার একটা 2 আনা আছে আর 4 আনা আছে ছোট। 2 আনা বড়, 4 আনা ছোট, কি যুগ বুঝেন। এখন 2 আনা দিয়ে সিগারেট কিনে যায়, এক প্যাকেট কিনতে হলে 8 আনা লাগে। মার কাছে পয়সা ছিল, মা কয় তুই এত পয়সা দিয়ে কি করবি? আমি বললাম যে মিথ্যে কইলাম। কয় তোমার এত কথা দিয়ে হবে, তুমি আমি 2 আনা দেব, তোমার বেশি ফাটলে তোমার বাইরে থেকে দাও। বাপ যেমন হয়েছে ফলও তেমন হয়েছে, প্রত্যেকদিন খালি আমার কাছে পয়সা থাকলে আমার তো নিতে হই। আমি আপনি আমার বাপের গালে দিলেন কেন? আমি তো বাপের মতোই হব, আর কিটা করতাম আপনার মতো কালাই তো হয়েছে দিয়েছে খেপা বারো। আমি বলে গেলে তো আপনি কানবেন, কয় খোদার কাটা গেলি। আমি বলে পয়সাটা দিলে আমি দেখি একটা টিয়া বাইর করে দিচ্ছে, একটা এত মা জিন্দাবাদ ছোট ভাই দাঁড়াই রয়েছে। মা বাইসাতে দিলে আমার দিতে না, আমি জানি তোর তোরা লাইন ধরে এসো, তো দিছে। এখন বাবা সপ্তাহ শেষে অফিসে দেবে, শামসু মা আমার বড় বোনের নাম শামসু, আমার তো পয়সা সব কটা টেয়া দাও না। তোমরা বাপ পুতের জন্য আমি বাইরে চলে যাই। এই মা খুব ভালো রাঁধুনি আছে, মা রাঁধতে পছন্দ করত, আর গ্রামের রান্না বুঝে নিত। শিং মাছ দিয়ে বাগুন দিয়া বুটটা দিয়ে শুক্তি, বাইগুন সিন্নাত বাইগুন বুটের ডাল আর হুলি উক্তি দিয়ে যে ভাত খানো এতে জীবনে খায় না। সিমের বেশি মাগুর মাছ এটি দিয়ে যে খানো এতে তরকারি খানো। সকালবেলা মূলা শাক, পোড়া মহিষ, কাঁচা মাছের ভর্তা করে দিয়ে যে ভাত খানো এতে খাওয়া হয় না। এরকম রান্না টান্না 5 প্রকার তরকারি রান্নাও দেখছি আমার মা শেষ পর্যন্ত হাইলেটে উচ্ছে খাওয়ানো লাগে। সব মার কপালে এ মারা এমন ভাইপুত আদুরিয়া, ভাইপুত ভিতরে বললে বহুর কাছে যায়, বইপুত বিপদে হলে খালার কাছে যায়, ভূত বিপদে হলে মার কাছে যায়, জামাই বিপদে বললে বউর কাছে ছোট হয়। পড়াইয়া পয়সা দেওয়ার উস্তাদ বেড়াই বউর থেকে, ঠিক নিল কতক্ষণ রাগ করে হুড়াটা দিয়ে দেয়, দিয়া নিজে হুড়া খাইয়ে বই দেয়। আমার মারে একটা মহিষ পুরা ডাইলের পানিটা দিয়ে ভাত খাইতেও দেখছি। এবার তারেক রহমান নির্যাতিত মা সমাজ, বোন সমাজের প্রতি প্রথম নজর দিচ্ছে। কি করছেন জানেন? দোয়া করেন তারেক রহমান, আমরা আর কয়দিন আছি। তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন মাদের একটা ফ্যামিলি কার্ড দেবেন। এইটার টাকা আপনি তুলতেন, আপনার ভূত নাতি কেউ তুলতে না। এই কার্ড তুলবেন যখন আপনার পয়সা দরকার হবে। আপনি যদি বলেন চাল ডাল কিনবেন, এটা দিয়ে পাবেন। এই ফ্যামিলি কার্ড নির্বাচিত হওয়ার, সরকার চালু হওয়ার 1 মাসের মধ্যে আপনাদের জন্য কার্যকর হবে। আপনাদের নামে এই কার্ড অলরেডি তৈরি হয়ে আছে। আমার কাছে একটা স্যাম্পল ছিল, ভালো আসছে। সুতরাং কৃষকের জন্য একটা কৃষি কার্ড, চিকিৎসার জন্য একটা হেলথ কার্ড, এটা ফ্যামিলি কার্ডটা না, এটা কৃষক কার্ড। মাদের কার্ড হলো 1 নম্বর। সেদিন তারেক রহমান সাহেব এখানে বলে গেছেন। সুতরাং আপনারা আজকে আসছেন, আমি আল্লাহর কাছে বলি, আমি যাতে দেখতে চাই জনাব তারেক রহমানের কার্ড আমার এই দুর্ভাগ্য মাদের কাছে পৌঁছে। মা সবার দুর্ভাগ্য বুঝে, মা সবার কষ্ট বুঝে, কিন্তু মায়ের কষ্ট কেউ বুঝে। এটা আপনার ফ্যামিলি কার্ড, দেখেন ছবি আছে এরকম আপনার কার্ডও রেডি হয়ে আছে। সরকারে গেলে এই কার্ডটা আপনাকে 1 মাসের মধ্যে দেবে।
কারো কার্ড আছে। সুতরাং আপনারা নির্বিঘ্নে সিদ্ধান্ত নেন, জীবনে বহু ভোট দিয়েছে দেবেন। একবার আমি দরখাস্ত করব তারেক জিয়াকে গ্রহণ করে তারেক রহমানের খাতিরে দেশ জাতি বেগম খালেদা জিয়া কি আর দেখেন আল্লাহর কি অপূর্ব খেল। আমরা চিন্তা ছিলাম বিএনপির নেতৃত্বের কি হবে। নেত্রী গত 5 বছর ধরে অসুস্থ, আজকে চলে যায়, কালকে অসুস্থ, চিকিৎসার সুযোগ পান নাই, এর মধ্যে অসুস্থ হচ্ছে। তারেক রহমান আনবেন না, কত আলোচনা। আল্লাহ পাক জনাব তারেক রহমানরা আনলেন। আমরা ঢাকায় গিয়েছিলাম, আমার পাশে নেতৃবৃন্দ সহ। আমার 63 বছর রাজনৈতিক জীবনে এত বড় জনসমাবেশ আমি দেখি নাই। তার 3 দিন পরে 5 দিন পরেই নেত্রী তারেক রহমানকে ছেড়ে চলে গেলেন। এর আগে ভাই হারিয়েছেন, তার আগে বাবা হারিয়েছেন, এখন মাকে হারিয়ে তারেক রহমান একা হলেন। আর এই জাতি আল্লাহর রসের সময়তে তারেক রহমানের পাশে দাঁড়ানো ঠিক কিনা? সেই তারেক রহমান আপনাদেরকে হতাশ করবে না। তারেক রহমান অসত্য কথা বলে না। আর তারেক রহমান নির্যাতিত দেশ ছেড়ে 16 বছরে পুরে শোনা হয়ে গেছে। তারেক রহমানের কাছে দেশ নিরাপদ। সেই জন্য বলবো জানে শেষে ভোট দেবে। এখন আমি একটা বয়স্ক মানুষ, আমি আদি কুমিল্লার সন্তান। এই চকবাজার সুকুপুর এই এলাকা দিয়েই আমার বিচরণ। আমি আজ একটি প্রশ্নের জবাব দিতে পারি নাই। আমি আপনাদেরকে কথা দিলাম, চকবাজার ব্যবসায়ীদেরকে আমি ডেকেছিলাম, আপনারা তখন আমার সাথে দেখা করার নিরাপদ মনে করেন নাই। এখন তো আমি আপনাদের প্রার্থী, একদিন আসেন ইনশাল্লাহ। এই চকবাজারকে জীবিত করার জন্য ইতিমধ্যে আমি 500 কোটি টাকা সরকার থেকে বরাদ্দ করার ব্যবস্থা করি। কি করব? আপনার বাড়ি দখল করতে যাব না। চকবাজার বন্ধ হওয়ার কারণ হলো ঢাকা চিটং রোড, যেটা পুরনো, অর্থাৎ বিরুতি থেকে মুকুটটুলি রাজগঞ্জ চকবাজার হইয়া যে রাস্তা বালুতুপে সুয়াগাজী চুয়ারে গেছে, এই রাস্তাটার কারণে চকবাজার যে যানজট হয়েছে, আমরা এই যানজটটা নিরসন করার মতো কোনো নেতা কুমিল্লা পয়দা হয় নাই। একটি ছোট্ট প্রাইমার করে দিলে চকবাজারের ভিতরে বাস টার্মিনালটা সরাই যদি আপনি বালুতুপে নিয়ে যেতেন, এই যানজট কমে যেত। এই যানজট কমার কারণে মানুষ আসা বন্ধ করতে বাজারটা উদয় হয়ে গেছে। এইটা একটা যোগ্য লোকের ব্যাপার। যে লোকের বিল্ডিং ভাঙে পড়ে তার মতো দুর্ভাগ্য লোক দেশের মধ্যে নাই। তার মানে কাজ করার সময় ওই বেটা মিস্ত্রি করছে না কে করছে কাজও দেখে নাই, সিমেন্ট লাগছে কিনা তাও দেখে। আপনার রাস্তা বন্ধ হয়ে গেল, হাইওয়ে, এটা যেন চকবাজার উদয় হয়ে গেল। আজকে বানবাজার বয়ে বাহাদুরি দেখান, এটি ঠিক নয়। এই চকবাজার আজকে গুমতির পাড়া রাস্তা হয়েছে, এই রাস্তা তো 20 বছর আগে হইতে পারতো, তাইলে তো চকবাজার বেঁচে থাকবো। আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এই রাস্তাটি 4 লেন করবো। আপনার জায়গা লাগবে না, সরকারের যে জায়গা আছে এই জায়গা দিয়ে। এবং এই রাস্তাটা বিবির বাজার পর্যন্ত চলে যাবে, চকবাজার চলে যাবে বিবির বাজার পর্যন্ত, বিবির বাজার চলে যাবে সুয়াখাতি পর্যন্ত, আপনাদের বালুতুপা চলে যাবে চৌরা পর্যন্ত। সুয়াখাতি তো কানেকশন আছে, বাজার যন্ত্রণা কোনো কিছু করবো না, একটা মাইকো লাগাইতে পারবো।